বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আবারও চলে এসেছি নতুন দিনের সাথে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি একেবারেই সকাল থেকে। তো সকালবেলা উঠানটা ঝাড়ু দেওয়ার সময় ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে খুবই সাদামাটা লাইফস্টাইল আমার, খুবই সাধারণ, আর খুবই সাধারণ পরিবারের একজন গৃহিণী আমি। আমার চলাফেরা বা সব কিছুই কিন্তু খুবই সাধারণ। আর আমি যে অনলাইনের মধ্যে কাজ করব, এটা কিন্তু কেউ ভাবতেও পারেনি। তো আমি কাজ করছি, অনেকের কাছে হয়তো খারাপ লাগতেছে। আর আমার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি। আর আমি কিন্তু এর ফাঁকেই ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা করে নিচ্ছি। আমাদের বাসায় অনেকগুলো সদস্য, আমি বলেছিলাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো এইখানে আমরা কিন্তু 3টা ফ্যামিলি, 3টা পরিবার আমরা এখানে একসাথে থাকি। তো সবাই কিন্তু একই উঠানের মধ্যে, আপনারা এই যে যেই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু আমরা ভেতরেই 3টা ফ্যামিলি আছি। তো এই পাশে, যেই পাশে দেখা যায় না ক্যামেরাটা রাখছি, এই পাশে তো আমি আছি, আর ওই পাশে 2জন আছে, একটা কোণের ভিতরে আছে, ওইটা কিন্তু দেখা যায় না। আর যে পাশে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে আরেকজন আছে। তো 3জন এখানে আছি। তো বাচ্চা কাচ্চা আর ভাসুর আর হচ্ছে আমাদের যা, সবাই মিলে তো বাসায় অনেকগুলো আমরা সদস্য। তো সবার সামনে ভিডিও করতে আমার কাছে কিন্তু অনেক বেশি লজ্জা লাগে। আর অনেকের তো কথা আছে, অনেকে আজে বাজে কথা বলে। আর আমি কিন্তু কি করেছি, যখন আমার ইউটিউবের চ্যানেলটা খুলি আমি, তখন কিন্তু এখনও পর্যন্ত আমি কিন্তু আমার এই ইউটিউবের চ্যানেলটা আমি কিন্তু কাউকেই দিইনি। আমার বাসায় আমার যাগুলা হোক বা বাচ্চাগুলো হোক, আমি কাউকেই দিই নাই। আমার এই চ্যানেলটার যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আমি কিন্তু কাউকেই দিইনি। আমার রিলেটিভ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি ওদেরকেও দেইনি। কারণ আমি কি করছি না করছি ওরা দেখবে, তখন আবার এসে আজে বাজে কথা বলবে। তো সেই কারণে কিন্তু আমি আমার মতো করেই কাজ করতে চাই, তাদের থেকে আমি অনেকটা দূরেই আছি। তো সেই কারণে কিন্তু বাড়িতেও অনেক ধরনের কথা হয় আর কি। তো আমাদের মহিলাদের মধ্যে তো হোক, আমি কিন্তু তাদের কথায় কান দিই না, আমি আমার মতো করেই কাজ করে যাচ্ছি। তো এখনও পর্যন্ত কিন্তু সেই রকম মানে একেবারে ওপেনলি করে কাজ করতে পারি না। কারণ আমার যদি বাসাটা আমার সেপারেট হতো, তাহলে কিন্তু আমি সব কিছু সুন্দরভাবে করতে পারতাম, আমি আরও ভালো থাকতে পারতাম। তবে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, এখান থেকে বের হওয়াও যায় না, আবার থাকাও যায় না, এরকম একটা অবস্থা। তো আমার শ্বশুর আব্বা কিন্তু বেঁচে আছে, আমাদের কিন্তু অনেকগুলো জায়গা আছে এখনও পর্যন্ত, কিন্তু সেই জায়গাগুলো আমাদেরকে মানে ভাগ করে দেয়নি। তো সেই কারণে কিন্তু এইভাবেই থাকা। আর আমার হাজব্যান্ডরা কিন্তু 5 ভাই, এখানে আমরা 3জন আছি, আর 2জন কিন্তু বের হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ জানি না আমি কবে আমার মনের মতো করে একটা সংসার আমি গুছাতে পারবো। আর বিশেষ করে যারা কিন্তু এইভাবে জায়ের মাঝে বা একসাথে ছিলেন জয়েন্ট ফ্যামিলিতে, তারা তো জানেন। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের যারা থাকে, তারা তো আরও জানেন যে কী অবস্থা। এখানে কিন্তু হিংসাবাদটা সব থেকে বেশি কাজ করে। এই যে আমরা এখানে 3জন আছি এই একই ফ্যামিলিতে, এখানে কিন্তু যতই আমরা কিন্তু আলাদা আলাদা খাই, যতই আমরা আমাদের স্বামীর ইনকামগুলো আলাদা, আমরা আলাদা খাই, তারপরেও কিন্তু এর মধ্যে অনেক কিছু কথা হয়। কী খাচ্ছি না করছি, কী করছি, কী পড়ছি, মানে সব এগুলো নিয়ে কিন্তু একটু বেশি মাতামাতি করা হয়। তবে আমি কিন্তু একেবারেই আলাদা, আমি এগুলোর মধ্যে নাই। কে কী করলো না করলো সেটা কিন্তু আমি কখনোই দেখি না। আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে আসলাম, আসার পরে এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। আর আমি যখন রান্নাঘরে একটু ক্যামেরাটা অন করি, তখন কিন্তু ওরা হাসাহাসি করে, অনেকে অনেক কিছু কথা বলে আর কি। তো যাই হোক, ওদের কথাগুলো এখন আমি হজম করতে শিখে গেছি, আমি আমার কাজটা করে যাই, ওরা কি বলে বলুক। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এদিক দিয়ে করলা ছিল 2টা, আমি করলাটা কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব মসুরির ডাল, আর আলু দিয়েছি ভাতের মধ্যে 2টা। আলু ভর্তা করব, মসুরির ডাল করব, আর হচ্ছে করলা আলু ভাজি করব। আর একটু মাছের ডিম ছিল, তো সেটা একটু ভাজবো আর কি, ফ্রাই করব। তো এগুলোই হচ্ছে আজকের রান্নাবাড়া। তো রান্নাবাড়াটাও কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করতে পারি না, একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আর কি।
আর আমার বাচ্চারা কিন্তু এখন স্কুলে চলে যাবে। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওদের নাস্তাপাতিরও ব্যবস্থা করে দিয়েছি, আর ওরাও কিন্তু চলে গিয়েছে। আর আমার হাজব্যান্ডের অতটা সকালবেলা কিন্তু প্যারা নেই, ও কিন্তু অনেকটা দেরিতেই উঠে। সকালবেলা ও দোকানে যেতে কিন্তু প্রায় 10টা-11টা বেজে যায়, ওর কোনো সমস্যা হয় না আর কি ওর দিক দিয়ে। তবে আমরা যারা গৃহিণীরা আছি সকালবেলা কিন্তু কাজে ধরলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কি করছি, করলাগুলো কিন্তু অনেক তিতা করে, তো সেই কারণে কিন্তু লবণ দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মানে সুন্দরভাবে ঘষে নিচ্ছি। তো ঘষে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ সময় আর কি রেখেছিলাম। রাখার পরে আমি কিন্তু করলাগুলো এখন ঝাড়ার মধ্যে উঠিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু রান্নাবান্না সব কিছু আমার হয়ে গেছে। হওয়ার পরে আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি, কিছুটা সময় রেস্ট করেছি। আর এত পরিমাণে লোডশেডিং হচ্ছে, মনে হয় যে 1 ঘন্টা কারেন্ট থাকে আর 1 ঘন্টাই কিন্তু থাকে না, এইরকম একটা অবস্থা। তো বাড়িতেই হোক বা বাহিরের যে পুরুষেরা কাজকর্ম করতেছে তাদের ক্ষেত্রেই হোক, তো এত লোডশেডিং হলে তো অনেক বেশি সমস্যা হচ্ছে। আর প্রচণ্ড কিন্তু গরম করতেছে, গরমে কিন্তু আমি একেবারে শেষ। আর এই কারেন্ট না থাকলে ভিডিও করব কিভাবে, ভিডিওটা এডিট করব কিভাবে, আবার হচ্ছে অন্যের ভিডিও দেখব কিভাবে, সব মিলিয়ে কিন্তু খুব খারাপ একটা অবস্থা। আর এই পরিস্থিতিতে তারপরেও কিন্তু আমাদেরকে ইউটিউবের মধ্যে কাজটা করতে হয়। আপুরা আপনারা একটু রাগ করবেন না, অনেকে ভাবতে পারেন যে আপুটা ভিডিও দেখতেছে না আমাদের, তো এমনটা ভাববেন না। আসলে কারেন্ট না থাকলে তো মোবাইল কিভাবে দেখব, তখন তো নেট থাকে না, এই কারণেই কিন্তু হয় না দেখা। তারপরে আমি কিন্তু ঘরটর সবগুলোই কিন্তু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আজকে চিন্তা করছি আমার ফ্রিজটার যে নর্মালটা আছে সেই নর্মালটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, যেহেতু নর্মাল ফ্রিজটা আমাদেরকে সব সময় ব্যবহার করতে হয়, তো সেই কারণে কিন্তু খুব বেশি ময়লা হয়ে গেছে। তো আমি ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি কিন্তু বের করে নিলাম। আর হচ্ছে আমি আজকে ফ্রিজটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিব। আর ডিপটা কিন্তু আজকে নাড়বো না, কারণ আজকে শুধুমাত্র নর্মাল ফ্রিজটাই পরিষ্কার করব, যেহেতু হাতে একটা সময় পেলাম একটু, তো সেই কারণে আর কি এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর কারেন্ট তো এই যাচ্ছে এই আসতেছে, এই এমন একটা ব্যাপার আর কি। তো আমি একে একে কিন্তু ফ্রিজের যে নেটগুলো আছে সেই নেটগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। আর এখন পরিষ্কার করব। আর ডিপটা এখন আর পরিষ্কার করব না, একেবারে কুরবানি ঈদের আগে ভালোভাবে ডিপ ক্লিন করে নিব, কারণ কোরবানিতে তো মাংস অনেকগুলো হয়, তো তখন কিন্তু ফ্রিজ ভর্তি হয়ে যায়, তো সেই কারণে তার আগে খুব সুন্দর করে ভালোভাবে আবার পরিষ্কার করে নিব, সেই কারণে কিন্তু ডিপটা আর নাড়লাম না। তো আমি কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো আছে ছিল সবজি টবজি, তো সেগুলো কিন্তু আমি বাহিরে বের করে নিচ্ছি। আর ভিডিওর মধ্যে যারা আছেন এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকতে পারেন। আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি পরিশ্রম হয়। আর একটা ভিডিও তৈরি করা আসলে যারা করে তারাই কিন্তু জানে যে এর পেছনে কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আশা করছি আপনারা সবাই সবাইকে ভালোবাসা দিবেন, দিয়ে সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমিও চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমাদেরকে অনেক বেশি সতর্কতার সহিত থাকতে হবে, বাচ্চা কাচ্চা হোক বা নিজের ক্ষেত্রেই হোক। আমাদেরকে পানি খেতে হবে কিন্তু বেশি বেশি। আর হচ্ছে আমরা লেবু শরবতটা একটু খাওয়ার চেষ্টা করব দুপুরবেলা, তো তাহলে কিন্তু আমাদের শরীরের যে ঘাটতিটা আছে পানির, স্যালাইন দিয়ে যদি আমরা শরবতটা বানাই লেবু দিয়ে, তাহলে কিন্তু সেই শরবতটা আমাদের শরীরের জন্য এই সময়ে অনেক বেশি উপকার হবে। আসলে এখন বর্তমান সময়ে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, তো অনেক বেশি গরম করতেছে। আজকে সকালবেলা উঠে দেখলাম এত পরিমাণে যে শীত পড়েছে, আর কুয়াশা, অনেক পরিমাণে কুয়াশা জমেছিল। এই হলো আবহাওয়ার মানে বর্তমান অবস্থা, তো বোঝাই যায় না যে কখন কী অবস্থা।
আমি কিন্তু কি করেছি, ফ্রিজটার ভিতরে আমি হুইল পাউডার দিয়ে একটা জালের মধ্যে সুন্দরভাবে আমরা যেভাবে থালাবাটি মাজি ঠিক সেইভাবে আমি কিন্তু সুন্দরভাবে একেবারে মেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে মুছে, মানে অনেকবার মুছে মুছে তারপর কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পরে ভিতরটা আমার পরিষ্কার হয়ে গেছে। তারপর উপরের যে অংশটা আছে, আসলে ঘরের মধ্যে তো অনেক ধুলাবালু জমে যায়, তো সেই কারণে আমি উপরের অংশটাও কিন্তু একটু ভালোভাবে সেই জালটা দিয়েই আমি সুন্দরভাবে মুছে নিলাম। নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে মুছে নিলাম। তো আজকে আমি অনেকগুলো কাজ করেছি, আর কাজ করার পরে কিন্তু খুবই খারাপ লাগছিল। একটু যে ফ্যানের তলে এসে আরাম করব সেটারও কিন্তু উপায় নেই। তো কাজগুলো করার পরে আমি অনেকটা সময় মেজোর মধ্যেই কিন্তু শুয়েছিলাম। তারপরে আমি ফ্রেশ হয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।